নারায়ণগঞ্জ বন্দরে তুখোড় ছড়াকার দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর ছড়া গ্রন্থ ছড়ার বুলেট মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক এমপি। 23 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 5টায় 21শে বইমেলা মোড়ক উন্মোচিত মঞ্চে আনুষ্ঠানিকভাবে তিনি আলোচিত এই বইটির মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচনকালে বইয়ের লেখক সাব্বির আহমেদ সেন্টুর ছড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশক সংস্থার উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক আহমেদ মনির, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক মৃত মোর্শেদ, তুষারধারা প্রকাশনীর প্রকাশক কবি আমিনুল ইসলাম মামুন, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রমেশ, সোনিয়া আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোজাম্মেল হক এমপি বলেন, বই মানুষকে আলোকিত করে। বই না পড়লে যেমন শিক্ষিত হওয়া যায় না, তেমনি বই না পড়লে ভালো মানুষ হওয়া যায় না। বই আমাদের জন্য প্রেরণা। আমরা যদি বই কিনে লেখকদের উৎসাহিত না করি, তাহলে বই পড়া থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে যাবে। তাদের সমাজের অবহেলা প্রবণতা বেড়ে যাবে, যা ইতিমধ্যে হচ্ছে। এমএসবিডি বাংলা একাডেমি, ঢাকা। এরপরে আসেন কে? সাড়ে পাশে দাঁড়ান, ওইভাবে দাঁড়ান। জি, একই সঙ্গে 4টি বই নিয়ে 3জন লেখক জানিয়ে গেলেন। আমাদের মোস্তাক ভাই যিনি বাংলাদেশের ক্যারিয়ারটা তৈরি করে দেন নানান কারণে। এবার মোস্তাক ভাই একটু বলবেন, তারপর আমরা স্যারের কাছে চলে যাব। ধন্যবাদ সুমন ভাই, ভাইকে। আজকে যে বইটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরপরে আসেন কে? সাড়ে পাশে দাঁড়ান, ওইভাবে দাঁড়ান। জি, একই সঙ্গে 4টি বই নিয়ে 3জন লেখক জানিয়ে গেলেন। আমাদের মোস্তাক ভাই যিনি বাংলাদেশের ক্যারিয়ারটা তৈরি করে দেন নানান কারণে। এবার মোস্তাক ভাই একটু বলবেন, তারপর আমরা স্যারের কাছে চলে যাব। ধন্যবাদ সুমন ভাই। অনেক ব্যস্ততা আছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে হৃদয় টানে বাংলার পানে, হৃদয় টানে বাংলা। আলী নামের ছবি প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো তুষারধারার যে কর্ণধার আমিনুল ইসলাম মামুন, কবি আমিনুল ইসলাম মামুন। মামুন ভাই, আজকে মেলার কি অবস্থা বা এই পর্যন্ত কি অবস্থা, কেমন বিক্রি বেচা বিক্রি কি মনে করছেন? বেচাকেনা মোটামুটি চলছে। আসলে যারা মেলায় আসেন তাদের বেশিরভাগই ঘুরতে আসেন, কেনার জন্য খুব কমই আসেন। তো তারপরেও প্রকাশকরা প্রতি বছর বই প্রকাশ করেন এবং মোটামুটি আসলে সবাই প্রকাশক যারা এখানে অংশগ্রহণ করেন মেলাতে, সবার একটা ভালোবাসা থেকেই তারা মেলায় অংশগ্রহণ করেন প্রকাশকরা।
আর আমি আশা করব যারা মেলায় আসেন তারা সকলেই যদি কেউ ফ্যামিলি নিয়ে মেলায় আসেন 4 জন 5 জন, তারা যদি 5 জনে মিলে একটা বইও সংগ্রহ করেন তাহলে আমার মনে হয় অনেক বই মেলা থেকে বিক্রি হবে এবং যারা প্রকাশক তারা আশায় বুক বাঁধতে পারবে ভবিষ্যতের জন্য বা আগামী মেলার জন্য। সবাই মেলায় আসেন, দেখা যায় যে রেস্টুরেন্টে যান, আশপাশে খাওয়া দাওয়া করে বাসায় চলে যান, আসলে এমনটি যেন না হয় আমি সবার কাছে সেই অনুরোধটি রাখবো। জি, মানে বাকি যে কদিন আছে আপনি কি মনে করেন যে বিগত দিনের চাইতে বাকি দিনগুলো কি আর ভালো যাবে? হ্যাঁ, অবশ্যই আমরা আশা করি। আসলে মেলা যখন একটু শেষ দিকে আসে তখন দর্শক সমাগম বাড়ে এবং প্রকৃত ক্রেতা যারা তারা শেষ দিকে আসার চেষ্টা করেন। শেষ দিকে যেহেতু মেলা শেষ হয়ে যাচ্ছে বই এতদিন সংগ্রহ করিনি, সুতরাং তাড়াতাড়ি মেলায় যাই, একটু কিছু বই সংগ্রহ করে নিই। আসলে দর্শকও বাড়ে, আবার যারা ক্রেতা প্রকৃত পাঠক তারাও শেষ দিকে মেলা থেকে তাদের বইগুলো সংগ্রহ করার জন্য চলে আসেন। আমরা আশা করবো যে কদিন সামনে আছে বিক্রি অবশ্যই বাড়বে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার চ্যানেলের যারা দর্শক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এখন মেলায় আগত একজন কবি এবং ক্রেতা ইকবাল হোসেন রমেশ, আপনি আপনার অভিব্যক্তি ব্যক্ত করেন তো আজকে। জি জি, খুবই ভালো লাগছে মেলাতে এসে। লাখো মানুষ, লাখো দর্শক ক্রেতার ভিড়। আমার হাতে দেখতে পাচ্ছেন তারা জলে কথা বলে, আমার প্রিয় লেখক প্রকাশক সম্পাদক আমিনুল ইসলাম মামুন ভাইয়ের শিশুদের নিয়ে লেখা খুবই চমৎকার একটি বই। বইটির প্রচ্ছদ দেখেন। এবং আমি আছি তুষারধারার 399 নম্বর স্টলে। আর আরেকটি বই আপনারা দেখছেন ছড়ার ভুলে, সাব্বির আহমেদ সেন্টু, কবি, সংগঠক, সম্পাদক। খুবই অসাধারণ লেখনী এবং প্রত্যেকটা ছড়া বুলেটের মতো বকে বিদ্ধ করবে এবং প্রতিবাদ কাকে বলে বা প্রতিবাদ কিভাবে করা যায়, ছড়ার মাধ্যমে কিভাবে প্রতিবাদ করা যায়। আমরা অনেক সময় রাজপথে অনেকভাবে আন্দোলনে প্রতিবাদ করে থাকি। ছড়ার বুলেট আমাদেরকে ওই রকম একটা অনুপ্রেরণা দিবে যে আমরা ছড়ার মাধ্যমে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, কিভাবে আমরা নিজেদের জীবনে দার্শনিকতা এবং কবিত্ব ফুটিয়ে তুলতে পারি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। অবশ্যই এম নিউজ বিডি, আপনারা মেলায় এসেছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা স্বীকার করছি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন থেকেও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। এই পর্বটির সঞ্চালনা তারাই করবে, তারা সময়কে ভালোবাসবে এবং আমরা আশা করি যে ইতোপূর্বে যারা এত অল্প সময়ে সঞ্চালনা করেছেন সেই পর্বটি তাদের জন্য রইল। বুঝেছি তোমায় এই পর্যায়ে। এরপরে হলো সাহিত্যের আলো, তারপরে হলো অন্তরিত অতীত, তাসনিয়া ফেরদৌস। তাসনিয়া ফেরদৌসকে অভিনন্দন এই জন্য, আমি এইমাত্র শুনলাম এই তাসনিয়া ফেরদৌস মাত্র 9ম শ্রেণীর ছাত্রী এবং সে একটি উপন্যাস লিখেছে। আমরা সেই পর্বে যাব। আর একটি বা দুটি বই তোলেন